একজন গম্ভীর চেহারার বিক্রেতা একটি ৬ ফুট লম্বা হলুদ ভ্যানের সামনে চানাচুর, চীনাবাদাম, টমেটো, পেঁয়াজ এবং একটি বিশেষ মশলার মিশ্রণে ভরা একটি পাত্র নাড়াচ্ছেন, যাতে বাংলায় খুব স্পষ্ট লাল রঙে জামাই বউ স্পেশাল চানাচুর লেখা রয়েছে। এর কাঁচের দেয়ালে কালি সম্ভবত ঢাকা শহরের অন্যতম আইকনিক দৃশ্য। প্রতিদিন বিকেল ৪টার পর রাজধানীর বাংলা মোটর, মতিঝিল, মগবাজার, পল্টন, শাহবাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন চানাচুরওয়ালার দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। জামাই বউ চানাচুর এই অনন্য নাম এবং আইকনিক হলুদ ভ্যান নিয়ে গত ৩০ বছর ধরে ব্যবসা করছে। শুরুতে ১ কেজি বিখ্যাত এই চানাচুর বিক্রি হতো ৫ টাকায়, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকা। এই আইকনিক ব্যবসার একটি আশ্চর্যজনক গল্প রয়েছে। ১৯৯০ সালে রংপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ৩৫ বছর বয়সী গোলাম মোস্তফা। যুবতী স্ত্রী গলিলুর বেগম ও ১০ বছরের ছেলে রুহুল আমিনের হাত ধরে যুবক মোস্তফা এ শহরে এসে পুরান ঢাকার শাঁখারী বাজারে একটি ভাড়া ঘরে বসবাস শুরু করেন। জীবিকা নির্বাহের জন্য তরুণ দম্পতি সেখানে একটি ছোট জলখাবারের ব্যবসা শুরু করেন। গলিলুর বেগম চানাচুর তৈরি করতে অভ্যস্ত। চানাচুর হলো এমন এক ভাজা নাস্তা যা শুকনো ছোলার পেস্ট, চীনাবাদাম এবং ঘরে তৈরি মশলার মিশ্রণের সাথে মিশ্রিত করা হয়। গোলাম মোস্তফা শাঁখারী বাজারের কাছে শনি মন্দিরে এই চানাচুর বিক্রি করেন, যেখানে কিছুদিনের মধ্যে তাদের চানাচুর জামাই বাবুর চানাচুর নামে পরিচিতি পায়। তখন এটি ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। স্থানীয়রা গলিলুরকে দিদি বলে ডাকত, তাই গোলাম মোস্তফা হয়ে যান জামাই বাবু বা শ্যালো। ধীরে ধীরে তাদের বিক্রি বাড়তে থাকে, কারণ কয়েক মাসের মধ্যে এই দম্পতি প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি চানাচুর বিক্রি করতে শুরু করেন। তাদের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সবাই পরামর্শ দিল, শুধু জামাই বাবু কেন, এটা দম্পতির উদ্যোগ, তাই এটাকে জামাই বউ চানাচুর বলা উচিত। তাই ১৯৯১ সালের শুরুতে গোলাম মোস্তফা ও গলিলুর বেগম জামাই বউ ব্র্যান্ডের চানাচুর চালু করেন। এখন পর্যন্ত গত ৩০ বছর ধরে জামাই বউ চানাচুর রাজধানী ঢাকার একটি জনপ্রিয় স্ট্রিট স্ন্যাক্স ব্র্যান্ড হয়ে উঠেছে এবং তাদের ৬ ফুট লম্বা হলুদ ভ্যান শহর জুড়ে সর্বব্যাপী। বর্তমানে চানাচুর কোম্পানির ৪৫টি ভ্যান রয়েছে, যেগুলো ঢাকা ও চট্টগ্রাম জুড়ে খাবার বিক্রি করে। আপনি জামাই বউ চানাচুর ভ্যান পাবেন বাংলা মোটর, মতিঝিল, মগবাজার, পল্টন, শাহবাগ এবং ঢাকার অন্যান্য প্রধান পয়েন্টে। আর চট্টগ্রামের জিইচি মোড় ও অন্দরকিল্লায় হলুদ ভ্যান দেখা যাবে। ২০১৮ সালে যখন গোলাম মোস্তফা পুরান ঢাকার আরেক ব্যবসায়ীর সাথে অংশীদারিত্বের জন্য যান, প্রথম দিকে ব্যবসা ভালোই চলছিল, কিন্তু ২০১৯ সালে বেগমগঞ্জে কারখানা আগুনে পুড়ে যায়। তারপর সমস্যা দেখা দেয়। আগুন লাগার পর চানাচুর কোম্পানি তাদের কারখানা রংপুরে নিয়ে যায় এবং বর্তমানে কারখানায় ৩ জন শ্রমিক কাজ করছেন। বর্তমানে পরিবার থেকে দূরে মোস্তফা তার জামাই বউ ব্র্যান্ডটি চট্টগ্রামে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রতিদিন বিকেল ৩টায় তিনি তার কারখানা থেকে আসা চানাচুর ভর্তি হলুদ ভ্যান, টমেটো, পেঁয়াজ, মরিচের ব্যাগ এবং একটি বিশেষ মশলার মিশ্রণ নিয়ে বের হন। গোলাম মোস্তফা এখন ৬০ বছর বয়সী, এখনও অন্য শহরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আশা করেন সব কিছু গুছিয়ে নেবেন এবং সৌভাগ্যের পথে ফিরে আসবেন।